উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীতে পানি বাড়ছে নিয়ে বিস্তারিত জানবো। গাইবান্ধা ও কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব গাইবান্ধাতে, সেখানে আছেন সহকর্মী আবু সায়েম। সায়েম, গাইবান্ধাতে কি পরিস্থিতি? গত 24 ঘন্টায় কোন কোন নদীর পানি বেড়েছে আর নদী ভাঙনের কোনো ঘটনা আছে কিনা? দেখুন, গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র সহ সবগুলো নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। সকাল 6টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী তিস্তা নদীর পানি কিন্তু 7 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 34 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময় ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি 6 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 63 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ঘাঘট নদীর পানিও কিন্তু বেড়েছে। গত 6 ঘন্টায় আসলে 6 সেন্টিমিটার বেড়েছে এবং সেটি এখনও বিপদসীমার 97 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে করতোয়া নদীর পানিও কিন্তু গত 6 ঘন্টায় প্রায় 13 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 198 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পানি বৃদ্ধির ফলে আসলে সুন্দরগঞ্জের তিস্তা তীরবর্তী বেলকা, হরিপুর, শ্রীপুর সহ নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা কিন্তু পানি ঢুকতে শুরু করেছে এবং নিম্নাঞ্চলের যে রাস্তাঘাট সেগুলো তলিয়ে যেতে শুরু করেছে। পাশাপাশি যে বলে রাখি যে গত 1 মাস ধরে আসলে গাইবান্ধার সুন্দরগঞ্জ সদর, সাঘাটা, ফুলছড়ি উপজেলার 25টি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন এলাকাগুলোতে আসলে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে যে সব অঞ্চলে বিভিন্ন স্থাপনা রয়েছে সেই সব অঞ্চলগুলোকে অগ্রাধিকার দিয়ে আসলে জিওব্যাগ ফেলছে এবং কিছু অঞ্চলে ভাঙন ঠেকানো গেলেও প্রতিনিয়ত আসলে নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দিচ্ছে। বলে রাখি যে আসলে এই এখন পর্যন্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস 700 পরিবারকে ভাঙন কবলিত ও 700 পরিবারকে চিহ্নিত করেছে এবং তাদেরকে পুনর্বাসনের জন্য পক্ষ থেকে বিভিন্ন সহায়তা দেওয়ার আশ্বাস বা সহায়তা দেওয়া হচ্ছে। সাইম, আপনি আমাদের সাথে থাকুন। এবার একটু কুড়িগ্রামের পরিস্থিতি জানবো। সেখানে আছেন সহকর্মী তামজিদ হাসান। তামজিদ, আপনারই একটি প্রতিবেদন দেখছিলাম যেখানে নদী ভাঙন দেখা দিচ্ছে বিভিন্ন এলাকাতে, সেই সাথে আবার পানি বাড়ার খবর। সব মিলে কি অবস্থা জানাবেন? সব মিলিয়ে আমরা সকাল 6টা থেকে দুপুর 12টার পর্যন্ত যে আমরা পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য উপাত্ত পাচ্ছি তাতে কিন্তু কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার নদীর পানি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এটি এখনও আশঙ্কাজনক পর্যায়ে না গেলেও কিন্তু শঙ্কা থেকেই যাচ্ছে। আমরা দেখেছি যে গত 6 ঘন্টার ব্যবধানে এই যে 7টি পয়েন্টে কুড়িগ্রামের নদ নদীর পানি হিসাব করা হয়, এখানে কিন্তু পানি গড়ে 2 থেকে 13 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে ব্রহ্মপুত্র দুধকুমার নদের পানি, যেটি 13 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে গত 6 ঘন্টার ব্যবধানে। আর ব্রহ্মপুত্র পানি, তারপর ধরলার কুড়িগ্রাম পয়েন্টে পানি কিন্তু 8 সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে কুড়িগ্রামে এখন পর্যন্ত বন্যা সে আকারে ধারণ না করলেও নদীর পানি বাড়ায় কিন্তু নদী পাড়ের মানুষের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে। একটু যদি জানিয়ে রাখি যে আপনি যে বাঁধটির কথা বললেন, সে বাঁধটিতে কিন্তু এখন তুলনামূলক কম আকারে ভাঙছে, কিন্তু সেখানেও কিন্তু ভাঙন রয়েছে। আমি সকালে সেখানকার বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছেন যে এখনও ছোট ছোট আকারে সেই ভাঙন দেখা দিয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিন্তু সেখানে গতকাল পর্যন্ত 1550 বস্তা জিও ব্যাগ তারা কিন্তু সেখানে ডাম্পিং করেছে এই ভাঙন রক্ষা করার জন্য। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড আমাদের যেটি জানিয়েছে, বর্তমানে কুড়িগ্রামে যে পয়েন্টগুলোতে ভাঙন রয়েছে তার মধ্যে 38টি পয়েন্টে কিন্তু তারা জরুরি ভিত্তিতে এই ভাঙন রক্ষার্থে দেখা দিচ্ছে, সেখানে দ্রুত ব্যবস্থা নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তামজিদ এবং সায়েম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।